শুভ সকাল বন্ধুরা, আমার পরিবারে আরও একটা ভিডিওতে তোমাদেরকে আরও একবার স্বাগত। তো এখনকার আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি, এখনকার ব্লগটা আজকে স্টার্ট করছি বলতে যাচ্ছিলাম। তো আজকে হলো তোমার সোমবার, পড়ানো আছে, মানে পড়াতে বসেছি। আজকে আমার রেস্ট একদম, মানে ওদের ইংরেজি পরীক্ষা নিচ্ছি, কোশ্চেন বানিয়ে দিচ্ছি, ওরা তখন দেখছিল পড়া। তো দুজনেই পরীক্ষা দিচ্ছে আজকে, ওদের দুজনেরই পড়া, দেবাংশীর আগামীকাল একাউর। তো এখন ওই মাঝামাঝি সময়, তো তারপরে পড়ানো ছুটি দিলাম, দিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে। আজকে মাসে ওই একটা কাকিমাদের বাড়ি থেকে বাসক পাতা নিয়ে এসেছে, দেখো মানে পাতাটা সবুজ কিন্তু তার থেকে লাল রং বেরোচ্ছে, কেমন একদম লাল তো না, একটু গোলাপি গোলাপি মতো। তো ওটা খেলাম মিছরি দিয়ে, আদা দিয়ে, আরও কি দিয়েছিল দু একটা জিনিস মা, ওর মধ্যে কাশি যাতে কমে সেই জন্য, আর অনেকটা কমেওছে। তো আজকে মোচা রান্না হবে, কালকে কেটে রাখলে ভালো হতো কিন্তু মায়ের মনে ছিল না, তাই আজকেই কাটছে আমাদের এই জমির ওই আমবাগানের মোচা, আমবাগানে যে কলা গাছগুলো আছে ওর মোচা, আম গাছের মোচা নয়। তো এখন রান্নাঘরে ছিলাম, মা মোচাটা কেটে নিল, তারপরে চলে আসলাম নিচে। রুটি বানিয়েছে, রুটির সঙ্গে আমাদের এই জমির কুমড়ো আলুর তরকারি। তো কুমড়োর তরকারি দিয়ে রুটিটা ভালোই লাগে, তার সঙ্গে এক টুকরো পেঁয়াজ নিয়েছিলাম। আর একটু শুয়েছিলাম কিন্তু ঘুমাবো না, মানে এমনি অল্প আধ ঘন্টা মতো শুয়েছিলাম, ঘুমাইনি। দিয়ে তারপরে এখন হেনা অ্যাপ্লাই করব মাথায়। তো কালকে মা তো হেনাটা ভিজিয়ে রেখেছিলো, এখন দইটা দিয়ে নিচ্ছি। এর মধ্যে আর কিছুই দিলাম না, কিছুই নেই তেমন, একটু লেবু থাকলে, পাতি লেবু থাকলে দেওয়া হতো। মা বলছে মোসাম্বি লেবু আছে, ওটাই একটু দিয়ে দিই, কেটে বলছে না থাক, দেওয়ার দরকার নেই, মিষ্টি ওই লেবু। তো এখানটায় বসে লাগিয়ে দেবে ভেবেছিল বারান্দায়, কিন্তু আমি বললাম না, ঘরের মধ্যেই বসি, কারণ ওখানে গরম লাগবে চুল খুলে। তো আর একটু বেশি হলে ভালো হতো, আর পরের দিন 2 প্যাকেট ভেজাবো, একটু কম কম হয়েছে শেষের দিকে, অল্প কটা চুল ভালো হয়নি, এই যে ঢং করছে। আমি মাথায় হেনা টেনা লাগিয়ে দিয়ে তারপরে আমি স্নান করলাম আজকে, কারণ আমিও শ্যাম্পু করলাম। আর রাস্তায় বেরোতে হয় তো, খুব ধুলো, এত ধুলো ওড়ে এই অটোয় যায়, সেই জন্য মাথাটা একদম সুন্দর করে ঘষে নিলাম শ্যাম্পু দিয়ে। এবারে রান্না করব, এখন মনে হয় 11:15 বাজে। একটু শুয়েছিলাম টিফিনটা খেয়ে, তারপরে এবার চিন্তা রয়েছে ওকে মাথায় ওটা লাগাতে হবে, আবার 2 ঘন্টা রাখতে হবে, তারপরে আমার আবার রান্না কাজ এইসব তো রয়েছে। তো এখন এই ওপরে যাওয়া, কীরকম রোদ্দুর দেখো, এই রোদ্দুরে ওপরে যাওয়া মানে বিশাল ব্যাপার, রান্না বান্না করা। এবার থেকে কি করব, ভোরে ভোরেই সব রান্না করে নেব, কিন্তু আবার এই যে দুপুরবেলা ঠান্ডা খেতে একটা কেমন লাগে, ভালো লাগে না। আর ওপরে যা তাপ না, ওই যে ওটা আলি টালি গরম হয়ে যায়, রান্না করতে খুবই কষ্টে। চটিগুলো তুলে দিই, দীপিকা আমাকে বারবার বলে যে চটি মা বাইরে রেখো না, এই রোদ্দুরে সব গলে যাবে। চলো রান্না করে নিই। সকালে যে কুমড়োর তরকারি রুটি করেছিলাম, তো কুমড়োর তরকারি খানিকটা রয়েছে। আর এখন মোচা সকালবেলাই কাটলাম, ওর হেনা লাগানোর আগে মোচাটা কেটেছি। তো এবার মোচাটা প্রেশার কুকারে দেওয়া হয়ে গেছে, ওপরে নিয়ে যাবো, সিদ্ধই বসাবো। মোচাটা বলছে দিদিকে বলছে ডালনা করতে, সেদিন তো ভাজা করেছিলাম, তো মোচার ডালনাটাই করব। আর একটু মোচা যদি বেসন দিয়ে পারি একটু বড়া টাইপের করব সেই। আর ওই যে কুমড়োর তরকারি রয়েছে, এই দিয়ে আজকে দুপুরবেলা সেরে নেব। তো চলো যাই ওপরে। স্নান তো করতে যাব, এখনও 1.5 ঘন্টা তো অন্তত রাখবো, 2 ঘন্টা রাখবো না। 11টায় মাথায় হেনা অ্যাপ্লাই করতে বসেছিলাম, তারপরে এখন কটা বাজে, এখন ওই তোমার 12:30 বাজে, আর একটু পরেই যাব। তো এখন ওই সেই প্রজেক্ট পরে 2 দিন, মানে 2 দিন ধরে 2-3 জন জমা দিয়েছে। ভেঙে গেছি, রান্না প্রায় শেষের দিকে, মোচাটা হচ্ছে, মোচাটা ভাত হয়ে গেছে, গ্যাস অফ করে দিয়েছি। আর এই দেখো, তারও ব্যাক ক্যামেরায় এই দেখো, এই যে মোচার বড়া করবো। এর মধ্যে মোচা, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, লঙ্কা কুচি সব কিছু দিয়ে বেসন টেসন দিয়ে মাখানো হয়ে গেছে, তাহলেই নামিয়ে নেবো। মোচা এই কদিন বেশ ভালোই খাওয়া হচ্ছে। এই মোচাটা একটু তো রোদ গরম বাইরে, বাপরে বাপ, ওই ছোলা গাছগুলো রোদ্রে দেওয়া আছে, মাঝে মাঝে পা দিয়ে দলে দিচ্ছি, একদম গুড়িয়ে যাচ্ছে, ছোলা বার হয়ে যাচ্ছে। তো খালি পায়ে করছিলাম, দিয়ে ফুটে যাচ্ছে, সেই জন্য আবার চটি করে আসলাম। দিয়ে এখন অনেকটাই হয়ে গেছে, তোমাদের দেখাচ্ছি আমি।
আর রান্না করতে করতে এটা মাঝে মাঝে করতে, ওই জন্য বেশি ঘেমে গেছি, রোদ্দুর না ছাড়ে প্রচণ্ড। তরকারিটা নামাবো, গরম গরম পকোড়াগুলো ভেজে নেবো। টিপ ফিপ ঘেটে কি অবস্থা, মরমর মরমর করে আওয়াজ হচ্ছে। এই দেখো ছোলা, এই গাছ কটায় এতগুলো বার হয়েছে। এই দেখো ফলের মধ্যেও আছে। কিছু ফলে আছে, কিছু ফলে নেই, সব ফটকা করা যাবে না। সেই বিকালবেলা আবার করবো, বিশাল গরম, রোদ্দুরে মানে জোর কত। নিচেটা নামানো হয়ে গেছে, তেল বসিয়েছি, এবার পকোড়াটা ভেজে নিলে ব্যাস কমপ্লিট দিয়ে নিচে যাবো। দীপিকা এখন চান করতে গেছে, কখন বেরোবে তার ঠিক এমনি কাশি হয়েছে, আর এই যে মাথায় হেনা করেছে, তো ধুতেও সময় লাগবে। আমি বললাম আমি ঘষিয়ে দিচ্ছি, না আমি করব। বেশি তেল খাওয়া ভালো নয়, সেই জন্য ডোবা তেলে করছি না, অল্প তেল দিয়ে তোমার হচ্ছে বড়া টাইপের, যে একদম ডোবা তেলে ছাকা তেলে চপের মতো ভাজা, এরকম ভাজছি না। সেই রকম গরম পড়েনি, তাহলে এরপরে কি অবস্থাটা হবে, এখানে থাকা যাবে না, এত গরম পড়ে। তোমরা দেখেছো আমাদের আগের ব্লগেও, গত বছরে একদম মুখে ঘামাচি মামাচি বার, যে গলা টলা র্যাশ বাড়ে, কি অবস্থা এই গরমে থেকে। গোয়াভা, গোয়াভা মানে পিয়া, আর কি বল দিদিকে? জ্যাকফ্রুট। জ্যাকফ্রুট মানে কি? জ্যাকফ্রুট মানে, হ্যাঁ জ্যাকফ্রুট মানে কাঁঠাল। কাঁঠাল। ম্যাঙ্গো। ম্যাঙ্গো মানে আম। লিচি। আর থানা, থানা, এই থানা বল, থানা, খানা কোথায়? থানা বলো, থানা বলো, থানা বলে দাও দিদিকে। থানাকার বেলা শুধু বলে ঘাট। অনিয়ন মানে বলতে গেল প্লেস, অনিয়ন মানে নিচে বসে আছি। নিচে বলতে খাটে বসে, খাটে গরম লাগছে, আর ওকে বললাম যে আই চুলটা বেঁধে দিয়ে, চুল আছে, চুলটা জট ছাড়িয়ে দেবে, আমি তারপরে বিনুনি করে দেবো, তারপরে উপরে যাবে একটু চাটা খেতে। ছেলেটা সারাদিন আজকে আমাদের বাড়ি, সেই দুপুরবেলা এসেছে, সন্ধ্যেবেলা দিয়ে আসলাম, তাও বলছি বসো বসো, আসতে দেবে না, কান্না করছে, ঠিক আছে। আরতির সময় চুপচাপ দাঁড়িয়ে আছে, একদম শান্ত, আর এত দুষ্টু জানিস মানুষ। ওই একটা আঙুর ফলের এই এতে দুটো লেগেছিল, এই দুটো থালায় দিয়ে ওখানে দিই, আর ওইগুলোও খাবে আর কি, ঠিক আছে। আমি পুজো হয়ে যায়, তারপর প্রসাদ করে তোমায় দেবো। সকালবেলা একবার বাসক পাতা খেয়েছিলাম, এই বাসক পাতার রস, তো সেটাই অল্প একটু ছিল। আবার রাত্রিবেলা এখন খাচ্ছি, কালারটা এখন তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাল টকটক করছে, দেখো। 2 কাপ কিন্তু আমি খাইনি, একটা মা, না অল্প একটু মা খেয়েছে। তো বাবা আজকে এনেছে ভিন্ডি আর তার সঙ্গে পটল, কালকে ভিন্ডি আলু পটল দিয়ে কিছু একটা হবে। আর রাতের খাওয়া দাওয়া একেবারে সেরে ওপর থেকে তারপরে আমরা নিচে যাব। তো চলো আবার ভিডিও এন্ড করতে আসছি, ঠিক আছে। এই ফিতের কালারটা এত চোখে লাগে, ক্যাটকেটে কালার একটা। মা এখন সিঁদুর পড়ছে, টিপ পড়ছে গুরুজির, কারণ ভিডিও শেষ, না ভিডিও শেষ করার জন্য। আসলে কি বলতো, আমি মুখ টুক ধুয়ে আসলাম, তো কালকের ভিডিওটাই দেখছিলাম, রাত্রিরে ভিডিও শেষ করলাম, আমি মুখ ধুয়ে এসে কেমন একটা লাগছে, ম্যার করছে, ভালো লাগছে না দেখতে। তোমাদেরও ভালো লাগবে না আমাকে যদি অসুস্থ মনে হয় না,
সেই জন্য আমি একটু আজকেও মুখ ধুয়ে আসলাম, ক্রিম মাখলাম, দিয়ে একটু ঠিক আছে, টিপ করে নিলাম। তাহলে ভালো লাগছে না দেখতে? দারুণ না দারুণ না, একটা মানে দেখলাম তাই ঠিক কেমন লাগছে এগুলো দেখো। অসুস্থ অসুস্থ লাগে। আচ্ছা হ্যাঁ কেন দিদিকে বিরিয়ানি ভালো লাগছে না? তোমরা এবারে তো কমেন্ট করে তা হোক কি কালো তাই রাত্রিরে তোমার কে দেখছে ক্যাটক্যাট করছে কিনা সবাই দেখছে। শুভরাত্রি। শুভরাত্রি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিও নিয়ে আসবো তাড়াতাড়ি। কে ফর্সা ভালো আর ফর্সা কালো দীপিকা আমার থেকে ফর্সা, তাই না? তোমার মুখটা ফর্সা, আমার বডি ফর্সা। আর বডি দেখাও। হ্যাঁ দীপিকার বডি ফর্সা, আমার এই হাতে ফর্সা কামড়েছে।